সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এই যে মাটি আছে, এপাশে গোবর সার আছে, এই যে এগুলো হলো জৈব সার। এই যে আমরা মিক্সার করতেছি, মিক্সার করে এই যে এই ড্রামে এই চারাটা পোতাবো আমরা। মানে সিস্টেমটা হইতেছে বস্তা ড্রামের চারা হবে। এই যে মাটি মিক্সার করা, এই যে জৈব সার আছে, এগুলো দিয়ে দেখেন কিভাবে মিক্সার করতেছে। এইভাবে আপনারা দিয়ে যে কোনো কিছু দিয়ে, হাত দিয়ে হোক বা কোদাল দিয়ে হোক, আপনারা মিক্সার করে নেবেন। মিক্সার করে নিয়ে ড্রামে দেবেন। মিক্সার করা শেষ হলে এই যে ড্রামে তুলবেন আপনারা। অবশ্যই এটা মাদার গাছের জন্য উপযুক্ত। চারাটা দেখেন আপনারা, চারাটা এই দেখেন, চারাটা ব্যানানা চারা। এই যে মুকুল আসছে, ওই দিন দেখলাম এই যে সামনে মুকুল আছে। আপনার এই দেখেন, এই পাশে চারাটার মুকুল আসছে, আপনাদের দেখাচ্ছি। এই যে মুকুল। তারপরে এই যে এ পাশে ড্রামের মাটিগুলো ভরে আপনারা এইভাবে খুঁড়ে নেবেন। যে এইভাবে সাইজ করে নিয়ে পরে তারপরে যে টপ ফাটিয়ে কুলসাগুলোকে আলাদা করে নেবেন। আলাদা। এখন আমরা এই যে এখানে তুলবো। এই যে এখন চারাটা তুলবে, তুলে এই যে বস্তায় এইভাবে আপনারা মাটিগুলো সাইড করে নিয়ে যে এইভাবে দিয়ে দেখেন গোড়াটা দেখেন কিভাবে। এই গোড়াটা হচ্ছে আপনাদের মেন বিষয়, বুঝছেন? গোড়াটাই মাটি। এই যে আর এই কাছে মুকুলও আসছে, ব্যানানা। এই যে মুকুল দেখেন। এখন এই যে জৈব সার দিয়ে দেওয়া লাগবে। তারপরে এগুলো দেওয়া হলে সাইড দিয়ে মাটি ঢাকা দেওয়া লাগবে, মানে কোনো কিছু দিয়ে ঢেকে দেওয়া লাগবে। দেখেন কিভাবে ঢেকাচ্ছে। অবশ্য চারে যে চারটা আছে, এই যে আপনার টপের চার, এই চারে যেন গোতালা লাগে, এটা খুব সাবধানে দেওয়া লাগবে। চারে গোতা লাগলে তাহলে গাছটার ক্ষতি হইতে পারে, টিকতেও পারে না টিকতে পারে। সেজন্য খুব সাবধানে এই যে ঢেকা দেওয়া লাগছে। এই যে মাটি দিয়ে দেওয়া লাগবে। এখন গাছটা দেখেন, অস্থির গাছ আছে। আমাদের কার্যক্রম এখন শেষ হয়ে গেছে। আপনাদের গাছটা দেখাচ্ছে, কিরম দেখা যাচ্ছে ওটা অবশ্যই বলবেন। এই দেখেন, এই যে মুকুল আসছে, এই যে গাছটা।
এই যে গাছটা দেখেন, এই যে গোড়াটা দেখো। এখন দেখেন আপনারা গোড়াটা দেখেন, এই যে সুন্দরভাবে ফিনিশিং করে গোড়াটা অবশ্যই ভালো হয়েছে। এমন গাছ নিতে চাইলে যোগাযোগ করুন। এমন গাছ নিতে চাইলে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে। আচ্ছা, বাদ দাও।